আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। শক্তি ফাউন্ডেশন এনজিওতে ট্রেনি অফিসার পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 31 মার্চ 2026। আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে ট্রেনি অফিসার পদে খালি পদের সংখ্যা কত, বেতন পাবেন কত, আবেদন করবেন কিভাবে, এমন সমস্ত বিষয় দিয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন এনে পদের নাম ট্রেনি অফিসার মাইক্রো ফিন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য। খালি পদের সংখ্যা 200টি, অর্থাৎ লোক নিয়োগ করবে 200টি। বেতন 22,500 টাকা হতে 27,500 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 35 বছরের ভিতরে হতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস: 1 নাম্বার, সার্ভে করে সম্ভাব্য সদস্য নির্বাচন করতে হবে। নির্ধারিত কর্ম এলাকাতে বসবাস অধিবাসী ও কর্মজীবীগণকে সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নির্বাচন করতে হবে। সার্ভে রেজিস্টার আপডেট করতে হবে। নিয়মিত সার্ভেকৃত ব্যক্তিদের মধ্যে সম্ভাবনা সদস্যদের ফলো আপ করতে হবে। সম্ভাব্য সদস্যদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের সদস্য হিসাবে ভর্তির জন্য নির্ধারণ করতে হবে। শাখা ব্যবস্থাপকের মাধ্যমে নিয়ম মোতাবেক সম্ভাব্য সদস্যদেরকে সদস্য হিসাবে ভর্তির ব্যবস্থা করতে হবে। কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি ও মাইক্রো ফিন্যান্স অপারেশন পরিচালনা করতে হবে। 2 নম্বর, ঋণ বিতরণ সংক্রান্ত সদস্যদের প্রয়োজন ও ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা প্রত্যেক সদস্যের জন্য উপযুক্ত পরিমাণ ঋণ নির্ধারণ করতে হবে। প্রত্যেক সদস্যকে সংস্থা নিয়ম ও কানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করতে হবে। বর্তমান সদস্য এবং নতুন ভর্তিকৃত সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য ঋণ প্রস্তাব প্রস্তুত করতে হবে। পলিসি মোতাবেক ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ এবং ঋণ প্রস্তাবের সাথে সংযুক্ত করতে হবে। ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করতে হবে। সশরীরে প্রত্যেক জামিনদারে ভিজিট করে জামিনদারের উপযুক্ততা নির্ধারণ এবং তাদের ঋণ সম্পর্কে সবিস্তারে অবহিত করে তাদের সম্মতি গ্রহণ করতে হবে। ঋণের পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় স্তরের সুপারভাইজারের মাধ্যমে ঋণ প্রস্তাব অনুমোদনের ব্যবস্থা করতে হবে। বিতরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শাখা অ্যাকাউন্ট্যান্ট সিনিয়র অ্যাকাউন্ট্যান্টকে ঋণ ফাইল জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঋণ বিতরণের সময় সদস্য ও জামিনদারের সশরীরে উপস্থিত এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল বা কপি যেটি প্রযোজ্য জমাদান নিশ্চিত করতে হবে। সদস্য কর্তৃক বিতরণকৃত ঋণের সমপরিমাণ টাকা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে। 3 নম্বর, ঋণের কিস্তি আদায় সংক্রান্ত কেন্দ্রের মিটিংয়ের আগে সদস্যদেরকে কেন্দ্রের মিটিংয়ের কিস্তি সম্পর্কে ফলো আপ করতে হবে। শিডিউল অনুযায়ী সঠিক সময় কেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্রে বসে শতভাগ কিস্তি আদায় নিশ্চিত করতে হবে। পাস বই এন্ট্রি করে কিস্তি আদায় করা এবং আদায়ের পরে পাস বইয়ে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। যেসব সদস্য কেন্দ্রে বা অফিসে এসে কিস্তি প্রদান করছে না তাদেরকে কেন্দ্রে বা অফিসে এসে উপস্থিত হয়ে কিস্তি প্রদানে উদ্ধৃত করতে হবে। কিস্তি গ্রহণের সময় প্রত্যেক সদস্যকে তার ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি ব্যালেন্স সম্পর্কে অবহিত করতে হবে। সঞ্চয় সংগ্রহ সংক্রান্ত ঋণ বিতরণের সময় ন্যূনতম পরিমাণ বা তার বেশি মাই সেভিং সংগ্রহ নিশ্চিত করতে হবে। প্রত্যেক সদস্যদেরকে স্বেচ্ছাসেভিং SDPS এবং লাখপতি হিসাব খোলার ব্যাপারে উদ্ধৃত করতে হবে। প্রত্যেক সদস্যের ঋণের কিস্তি গ্রহণের সময় তাদের নিকট থেকে নির্ধারিত পরিমাণ মাই সেভিং, স্বেচ্ছাসেভিং SDPS এবং লাখপতি সংগ্রহ নিশ্চিত করতে হবে। 5 নম্বর, ওভারভিউ সংক্রান্ত ইতিমধ্যে যেসব কিস্তি বকেয়া পড়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। বকেয়া কিস্তি আদায়ের জন্য বকেয়া সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে হবে। বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় টিমে নিয়মিত কাজ করতে হবে। বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় সুপারভাইজারের সহযোগিতা গ্রহণের মাধ্যমে বকেয়া কিস্তি আদায় করতে হবে। 6 নম্বর, সদস্যদেরকে আর্থিক বিষয়াদি সম্পর্কে শিক্ষা প্রদান, তথ্য প্রদান ও হালনাগাদ করতে হবে। ঋণের যথাযথ ব্যবহারে গুরুত্ব এবং উপযুক্ত ব্যবহার না করার পরিমাণ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। পাস বই লেখা, লেনদেনের এন্ট্রি সংগ্রহের গুরুত্ব, পাস বই সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করার কুফল সমূহ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। সঞ্চয়ের গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। আর্থিক শৃঙ্খলা গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। বিভিন্ন ধরনের প্রতারক চক্রের প্রতারণার ধরন সম্পর্কে সদস্যদেরকে সচেতন করতে হবে। স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, মোটরসাইকেল ড্রাইভিং, কম্পিটিশন আদার বেনিফিট, TADA, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, উইকলি টু হলিডে অর্থাৎ সপ্তাহে 2 দিন ছুটি, পারফরমেন্স বোনাস,
উৎসব বোনাস 3টি, লাঞ্চ ফ্যাসিলিটি, বাৎসরিক বেতন বৃদ্ধি, প্রশিক্ষণকালীন বেতন ভাতা 7,000 টাকা এবং শিক্ষাবিন্যাসকালে বেতন ও বেইজ অ্যালাউন্স 22,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। দূরত্ব ভাতা 750 টাকাতে 2,500 টাকা পর্যন্ত প্রযোজ্য। স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স 1,500 টাকা প্রযোজ্য ক্ষেত্রে। স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও বেইজ অ্যালাউন্স 27,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। দূরত্ব ভাতা 750 টাকা হতে 2,500 টাকা পর্যন্ত প্রযোজ্য ক্ষেত্রে। স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স 1,500 টাকা প্রযোজ্য ক্ষেত্রে। স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্সের আওতাধীন রিজিয়ন সমূহ কুমিল্লা, তিতাস, চৌদ্দগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, নর্থ চট্টগ্রাম, সাউথ কক্সবাজার, বিবাড়িয়া, মৌলভীবাজার। অ্যালাউন্সের পরিমাণ উক্ত 10টি রিজিয়নের উল্লেখিত পদে কর্মরত কর্মীগণ প্রতি মাসে 1,500 টাকা প্রাপ্য হবেন। ওয়ার্ক প্লেস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আপনারা যারা আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ এখানে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, আবেদন করার নিয়ম, আপনারা যারা বিডি জবস অ্যাকাউন্ট আছে সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ বিডি জবস অ্যাকাউন্টে প্রবেশ করে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে আপনারা সাবমিট করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।